ফর গড সেক হোল্ড ইয়োর টাং অ্যান্ড লেট মি লাভ। জন ডানের বিখ্যাত কবিতার এই লাইনটা যেন প্রতিটি নবদম্পতির হানিমুনের প্রার্থনা। কিন্তু উত্তরপ্রদেশের এক নববধূর ক্ষেত্রে সেই প্রার্থনা রূপ নিল এক অদ্ভুত দুঃস্বপ্নে। বিয়ের পর মধুচন্দ্রিমা মানেই স্বামী স্ত্রীর একান্ত সময়। কিন্তু স্বামী যদি তার বাবা মা ভাই বোনকে সঙ্গে নিয়ে আসেন হানিমুনে, তাহলে কি হবে? হ্যাঁ, ঠিকই শুনেছেন। সম্প্রতি এমনই এক ঘটনা ঘটেছে উত্তরপ্রদেশের মিরাটে। বিবাহ বন্ধনে আবদ্ধ হন মিরাটের রামরাজ এলাকার এক তরুণী ও দিল্লির প্যাটেল নগরের এক যুবক। তাদের পরিচয় হয়েছিল একটি ম্যাট্রিমোনিয়াল ওয়েবসাইটের মাধ্যমে। বিয়ের পরে যথারীতি হানিমুন করতে নৈনিতালে যান ওই নবদম্পতি। কিন্তু নববধূ যেখানে আশা করেছিলেন রোমান্টিক একান্ত সময়, সেখানে তিনি পেলেন এক পারিবারিক পিকনিক। স্বামী তার সঙ্গে এনেছিলেন বাবা মা ভাই আর বোনকে। এই নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে বেঁধে যায় তুমুল বিরোধ। বিষয়টি এতটাই বাড়াবাড়ি পর্যায়ে পৌঁছায় যে পুলিশের দ্বারস্থ হতে হয় নববধূকে। পুলিশ বিষয়টি মিটমাট করতে না পারায় মামলা যায় ফ্যামিলি কাউন্সেলিং সেন্টারে। সেখানে নববধূর বক্তব্য এই যে হানিমুন হলো স্বামী স্ত্রীর একে অপরকে বোঝার ও সম্পর্ক গভীর করার সময়। কিন্তু শ্বশুরবাড়ির লোকজন সারা ভ্রমণে সঙ্গে থাকায় তারা কোনো মানসম্পন্ন সময় কাটাতে পারেনি। তার কথায় এই ভ্রমণ তাদের দাম্পত্য জীবনের শুরুতে এক বিরাট সুযোগ কেড়ে নিয়েছে। অন্যদিকে স্বামীর বক্তব্য যে তিনি কোনো ভুল করেননি। তার যুক্তি, তিনি চেয়েছিলেন পুরো পরিবার একসঙ্গে সময় কাটাক। এটা ছিল তার ফ্যামিলি ভ্যালু দেখানোর একটা প্রচেষ্টা। তিনি বুঝতেই পারেননি যে এতে তার স্ত্রীর কষ্ট হবে। অর্থাৎ একজনের কাছে হানিমুন মানে কাপল টাইম, অন্যজনের কাছে সেটা ফ্যামিলি টাইম। আর এই প্রত্যাশার পার্থক্যেই গোটা বিবাহ এখন সংকটের মুখে। নবদম্পতি ইতিমধ্যেই 3 বার কাউন্সেলিং সেশনে অংশ নিয়েছেন। কাউন্সিলররা বারবার চেষ্টা করেছেন তাদের মধ্যে সমঝোতা আনার, কিন্তু কোনো পক্ষই নিজের অবস্থান থেকে সরে আসতে রাজি নন। স্বামী মনে করেন তিনি ভুল করেননি, স্ত্রী মনে করেন তার প্রত্যাশা উপেক্ষা করা হয়েছে। ফলত কাউন্সেলিং সেন্টারও এখন প্রায় হাল ছেড়ে দিয়েছে। বিবাহ বিচ্ছেদের জন্য এখন আলোচনা চলছে। এত অল্প সময়ের মধ্যে একটা বিবাহ ভেঙে পড়ার মুখে, যার শুরুটা হয়েছিল হানিমুনের স্বপ্ন দিয়ে।